এই মুহূর্তে আমরা উপস্থিত আছি একদম 1 টাকা দিয়ে নৌকা পারাপার হওয়ার জন্য সেই স্থানে। কারণ কাশীনগর বাজার থেকে কাশীনগর বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য কম পয়সা 1 টাকা দিয়ে এখানকার মানুষরা যাতায়াত করছে। কারণ একটাই তো সুবিধা হচ্ছে দূর পথে হেঁটে না গিয়ে একদম সোজা পথে তারা চলে যেতে বাধ্য হচ্ছে। আজকের গোপালবাবু এই ব্যবসা করছে, তার একমাত্র জীবিকা হলো এই নৌকা পার হয়ে 1 টাকা দিয়ে যা ইনকাম হয় তার থেকে মাসে তার ডেলি প্রায় 300 ইনকাম হয়। সেই টাকা সঞ্চয় করে রাখেন এবং এখানকার যারা মালিক আছে সেই মালিককে দিতে হয় 3000 টাকা দিয়ে তারপর এই সঞ্চয়। শুধু তিনি একা নয়, সঙ্গে তার ভাই আছে, 2 ভাই মিলে এই নৌকা পাড়া করছে। আর দীর্ঘ 40 বছর যাবত তাদের এই সমস্যা, তাদের এই অসুবিধার মধ্যে সব কিছু জানালেন। তিনি একটা কুঁজি করে আছেন, এই কুঁজির মধ্যে তিনি বসবাস করেন এবং সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত বহু মানুষ তিনি পারাপার করেন। আজকের এই অবস্থা আমরা দেখলাম। আজ এই রায়দিঘি থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ। কাশীনগরে মাত্র 1 টাকায় নৌকা পারাপার, মানবিক উদাহরণ গোপাল বৈদ্যের। দক্ষিণ 24 পরগনার রায়দিঘি থানার কাশীনগরে গত 4 দশক ধরে এক বিরল মানবিক উদ্যোগের সাক্ষী মানুষ। মাত্র 1 টাকার বিনিময়ে স্থানীয় বাসিন্দাদের নৌকা পারাপারের সুযোগ করে দিচ্ছেন গোপাল বৈদ্য মহাশয়। কাশীনগর বাসস্ট্যান্ড থেকে কাশীনগর বাজার পর্যন্ত যাতায়াতের জন্য একসময় ছিল একটি সাঁকো, যা কাশীনগর মাইবিবি টকিজ সিনেমা হলের পাশ দিয়ে যেত। সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার পর রক্ষণাবেক্ষণের অভাবে সেই সাঁকোটি ভেঙে পড়ে। এরপর গোপাল বৈদ্যের বাবা 2টি নৌকা কিনে মানুষের যাতায়াতের পথ সহজ করেন। বর্তমানে গোপাল বৈদ্যের 2 ছেলে এই কাজের দায়িত্ব সামলাচ্ছেন। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত তারা যাত্রী পারাপার করান। প্রতিদিন প্রায় 300 মানুষ সেই নৌকা ব্যবহার করেন। প্রতিদিন গড়ে 3000 টাকা আয়, মাসে প্রায় 9000 টাকা। এর মধ্যে 3000 টাকা ভাড়া দিতে হয় জায়গার মালিক রীনা ময়রাকে। প্রাক্তন সিনেমা হলের মালিকের কন্যা তিনি। বাকি 6000 টাকা দিয়ে 2 ভাই কোনোমতে সংসার চালান। গোপাল বৈদ্যের আক্ষেপ, যদি ভাড়া বাড়িয়ে 2 টাকা করা যায় তাহলে ভালোভাবে সংসার চলত, কিন্তু অনেকেই টাকা না দিয়ে চলে যান। স্থানীয়দের মতে গোপালবাবুর এই উদ্যোগে বহু মানুষের উপকার হয়েছে, কারণ এতে সময় বাঁচছে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে। কাশীনগর থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। এই যে কতদিন যাবত আপনারা এই নৌকা পারাপার করছেন? বিনিময় কত না হচ্ছে? 1 টাকা। কেমন মানুষের সাড়া পান এখানে? এরকম হয়? এটা কি প্রতিদিন খোলা থাকে? কটাতে কটা বন্ধ থাকে? 8:15 বন্ধ হয়ে যায়, আর 6টায় আসি, 6:30টায় আসি। রাত্রি 8টা-15 বন্ধ যায়, আবার সকাল 6টাতে শুরু হয়। তাহলে 8টা থেকে কত বছর চলছে দাদা এরকম? এই 40-45 বছর। 40-45 তো? আমার নাম গোপাল বৈদ্য। সেখান থেকে আমরা আছি আর 40-45 বছর ধরে চালাচ্ছি লোকটা। লোক আসেনি, লোক 45 বছর আছি এখানে লোকতে। আমার বাবা থাকতো আগে, তারপরে আমরা 40-45 বছর এখানে আছি। আগে 10 পয়সা করে নেওয়া হতো, তারপরে চলে 4 আনা চলেনি, 8 আনা চলেনি, এখন 1 টাকা। 1 টাকা করে নেওয়া হচ্ছে আজকের ধরো 10-20 বছর। এখন 1 টাকা। এই যে কোনো দাঁড় হাল কিছু নেই, এই নৌকা কি করে রেখেছে? দুটো বাঁধা আছে, দুটো এই পথের লোক যাওয়া আসা করে। ওপারে কাশীনগরের বাজার, এপারে রোড থেকে কাশীনগরের বাজারে যায়। তখন কি এই নৌকা দিয়ে আগে 30 বছর 35 বছর আগে তখন এখানে সিনেমা হল ছিল। সিনেমা হল তখন এখানটা সাঁকর ছিল। সাঁকর ভেঙে যাওয়ার পর থেকে তা হলো 40 বছর। তারপরে বাবু আমাদের এখানটা নিয়ে এসে বসেছে, সত্যেন বাবু। এখন কি 1 টাকায় আপনাদের সম্ভব হচ্ছে না, কিন্তু তবুও কি করবো, 1 টাকা না। আপনি কি দাবি করছেন? আমি দাবি করছি 2 টাকা হলে ভালো হয়। আপনার নাম? নাম গোপাল বৈদ্য মহামায়া। তো ওদের কোমর টোমর বসে গেছে, ওরা ফাঁকে ঘাটে আর কাজ করতে পারে না, কোনো রকমের 2 ভাই চালায়। এবারে মালিক আছে, ওপারে জায়গার মালিক আছে, এপারে জায়গার মালিক আছে। মালিকদের ভাড়া দিতে হয়, এ মালিকের দিতে হয় 2500 টাকা। ও মালিক লাইফ ভাড়া, উনি বেশি কিছু দেয় না। দিলে সন্ধ্যেবেলা ওনাদের ইচ্ছা মতন ওরা খোলে। ওনারা গেট খুললে যদি বলে গেট আজকে বন্ধ থাকবে বন্ধ থাকবে, যদি খোলা থাকবে খোলা থাকবে। এই সেতু কি পাকা হোক সেরকম? হ্যাঁ, এই করে খাচ্ছে। পাকা হয়ে গেল তাহলে আমরা তো বস্তি হয়ে গেলুম, বলো। তাহলে আমরা কি চাইবো যে পাকা হয়ে যায়? এরা তাহলে কি করে খাবে? ভিক্ষা করে খাবে, এছাড়া আর কি? এইভাবেই চলতে চাইছে। যে কদিন আমরা থাকি। আমার নাম নমিতা বৈদ্য। নৌকা কি দেখাশোনা করে? হ্যাঁ, নৌকা দেখাশোনা করে। নৌকায় ভাত নিয়ে আসি, ওনার জন্য ভাত নিয়ে আসি। আমার তো ডেলি এই পথে থেকে 5 বার 6 বার আসতে হয়। 5 দিনে 10 টাকা খরচ হয়।
তা আমার মনে হয় এখান থেকে একটা যদি আমাদের কোনো ব্রিজ টাইপের হয় তাতে আমাদের যাতায়াতের ব্যবস্থা সুবিধা হয় এবং হচ্ছে কি বহু লোক এই পথে যাতায়াত করতে পারে গাড়ি ভাড়া নিয়ে। তবু এই যে নৌকা দিয়ে এটা আমাদের কোনো সমস্যা হচ্ছে না, তবে অনেকের হচ্ছে কি সমস্যা হয়, সেই সমস্যা থেকে যাতে মুক্তি পাওয়া যায় যদি এখানে একটা ভালো ব্রিজ তৈরি হয় তাহলে খুব আমাদের ভালো হয়। আপনার নাম? আমার নাম শ্রী মানস কুমার সরকার, বাড়ি? বাড়ি কৌতলা আদকপাড়া, এবং এখানে ওপারে আমার একটা দোকান আছে। এটা অনেক পুরানো দিনের গল্প। এখানে একটা পুরানো সিনেমা হল ছিল। সিনেমা হল তার ব্যক্তিগত মালিকানা এখানে রয়েছে সিনেমা হলে আসার ক্ষেত্রে, এবং এখানকার মানুষ ঘুরপথে বাজার যেটা যেতে দেরি হয় সেটা সরকারি এখানকার রোড আছে, সেই রোড দিয়ে যেতে তাদের একটু দেরি হয়। তাই মানুষ সহজ উপায়ে যেতে গেলে যখন সিনেমা হল ছিল তখন থেকে সিনেমা মালিকের উদ্যোগে এখান থেকে নৌকো দিয়ে 1 টাকা দিয়ে পার করা হতো, এবং সেটা যেহেতু ব্যক্তিগত রাস্তার উপর দিয়ে আছে এপারে এবং ওপারে খালের দুই ধারে, তাই এখানে মানুষের দাবি থাকলেও আমরা কিন্তু সেই দাবিটা কোনোভাবে পূরণ করতে পারিনি, কারণ ব্যক্তিগত মালিকানা সম্পদের উপর দিয়েই রাস্তা। মানুষ তবু চাইছে যদি কোনো কিছু করা কি সম্ভব হতে পারে? সেটা ব্যক্তিগত মালিক যারা আছে তাদের সঙ্গে কথা বলে যদি করা সম্ভব হয় তাহলে লোকাল আমাদের বিধায়ক এমপি এমএলএ সবার সঙ্গে আলোচনা করে দেখে নেয়। আপনার নাম? আমার নাম নূর মোহাম্মদ শেখ, খাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি। থ্যাংক ইউ।